দর্শকদের আমরা বিটিভি ইউএস আর এমসি টিভি ইউএস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নিউ ইয়র্কে আজকে এই বছর প্রথম বরফ পড়েছে, এত ভালোভাবেই বরফ পড়েছে এবং ঠান্ডা অনেক বেশি, তুষার। তো আমার এই প্রথম অভিজ্ঞতা বরফের বা এই তুষারের অভিজ্ঞতা। তো নিউ ইয়র্কে আজকে অনেক শীত, আমরা হাঁটতে হাঁটতে আসলে নিউ ইয়র্কের এই বরফ দেখবো। আমরা ঠান্ডা অনেক কম, যতটা না কম তার চেয়েও বেশি হলো বাতাসের কারণে ফিলিংসটা অনুভূতি হচ্ছে 13.1 আমরা আছি হলো জামাইকার হ্যাঁ, একটা আবাসিক এলাকা, এটা হিল সাইড না, এটাকে হিল সাইডের পরে হাইল্যান্ডের পরে এটা হলো আমরা 167 স্ট্রিট। তো এখানে আমাদের স্টুডিওটা উল্লেখযোগ্য, আমরা এখান থেকে ঘর থেকে বেরিয়েছি এখানে স্টুডিও দেখার জন্য। তো শামীম যেহেতু আমাদের এখান আমেরিকাতে এসে খুব সদ্য আগত, সেটা প্রথম অভিজ্ঞতা হিসেবে প্রথম অভিজ্ঞতা, সেই জন্য তার কাছে যতটা এটা রোমাঞ্চকর মনে হচ্ছে আমাদের জন্য সেটা না। আমরা এরকম দীর্ঘদিন আপনি আছেন, তো আমরা এই আপনার কাছ থেকেই আসলে অভিজ্ঞতা জানবো যে আসলে শীতের টাইমটা আসলে কতদিন থাকে নিউ ইয়র্কে বা এই আমেরিকার এই এলাকাটাতে। তো আর এবং সেক্ষেত্রে জনজীবন কীরকম হয়, আর সেখানে তো অনেক মানে গাড়ি চলাচলের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে। আমরা একটা পার্কের দিকে যাচ্ছি, জামাইকা হিল সাইডে একটা পার্ক আছে এবং পার্কের ভেতরে একটা পুকুর আছে বড়। সেই পুকুরের পানিটা সম্ভবত এখন আমি দেখিনি, তো এর আগে একটু অল্প ঠান্ডাতেই দেখছি বরফ হয়ে গেছে। তা আজকে তো বরফ হবেই, তো আমরা এখন ওটা দেখবো এবং শীতের বিষয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবো। আমার অভিজ্ঞতা এবং সাহেবের অভিজ্ঞতা আমাকে একবারে কম না। তো এই যে হাঁসগুলি ঘুরছে, এদের কিন্তু আসেন শীতের অভিজ্ঞতা তাদের রয়েছে। আমার জন্য বোঝার উপায় নাই। এর মধ্যেও কারণ তারা তো অভ্যস্ত। যদি স্কুল খোলা থাকতো এখন দেখা যেত যে অনেক বাচ্চারা এর মধ্যে খেলা করতেছে, এই বরফ নিয়ে তাদের মতো একটা প্রতিরোধ ক্ষমতা আছে। এই যে হাঁস পাখি, বালি পাখি, অবশ হয়ে যাবে। এই জায়গাটা একটু অনেকটা খারাপ।
দেখা যায়, কিন্তু আসলে ওরা মনে হয় একটু গরম খুঁজতেছে। তারা এত এইভাবে স্বাধীনভাবে বিচার উড়ে তাহলে আমরা এভাবে শীতের কিছু শীত এবং বরফ নিয়ে আমেরিকার বিভিন্ন এলাকার বরফ নিয়ে কিছু তথ্য আপনাদের জানাবো আজকে। যারা আমেরিকান বরফ এবং তুষার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, তুষারটা যখন হয় এটা একটু শুভ্র, খুব নরম থাকে, পরে আস্তে আস্তে যখন তাপমাত্রা কমে যায় এবং এটা গলে শেষ হয় না, মেল্ট হয়ে যায় পরিপূর্ণ, তখন এটা কিন্তু খুবই শক্ত এবং এটা গাড়ির উপরে পড়ুক আর যেখানেই পড়ুক সরানো খুব মুশকিল। আর বরফ যেটা সেটা হলো একদম বরফ, আইস পরে উপর থেকে না? হ্যাঁ, আইসের টুকরো যেরকম থাকে, যেমন আইস প্রিজার্ভ করে যেখানে বা পানির মধ্যে আইস খায়, সেরকম আইস পড়ে। হ্যাঁ, সেই রকম আইসই পড়ে। এবং সেই সময় কিন্তু খালি মাথা কেন ছাতা মাথায় দেওয়া হাঁটা সম্ভব না। শাহেদ ভাই, আপনি তো অনেক দিন ধরে আমেরিকা আছেন, তো সেই শীতের অভিজ্ঞতা কেমন? আপনার শীত কেমন লাগে? নিউ ইয়র্কে খুব ঠান্ডা। আমি নিউ ইয়র্কে অনেক বছর আছি, প্রত্যেক বছরই ভাবি নিউ ইয়র্ক থেকে গরম এলাকায় চলে যাব। এটাই আমার অভিজ্ঞতা। আমার ঠান্ডা আসলেই মনে হয় যে আমি এখানে আর থাকবো না, কিন্তু নিউ ইয়র্ক থাকতে খুব ভালো লাগে আমার। এই জন্য ঘুরে ফিরে নিউ ইয়র্ক ভালোই লাগে, কারণ নিউ ইয়র্কের সকল সমস্যার সমাধান অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। 2-3 মাসের ঠান্ডার জন্য আমি আর মুখ করতে চাই না। অনেকটা হ্যাঁ, নীরব আছে, কিন্তু এখানে মনে হয় রাত্রে আরো বরফ পড়বে। বরফ যদি হয়, বরফ পরে যদি তাহলে পড়বে, আর না হয় এই যে অবস্থা দেখছি থেকে আমরা বিটিভি ইউএস এবং এমসিটিভি ইউএস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও আরো শীতের কোনো তথ্য নিয়ে, ঠান্ডা বা বরফ তুষারের তথ্য নিয়ে বেশি বরফ তখন আমরা আবার হাজির হব। সে পর্যন্ত বিটিভি ইউএস এমসিটিভি ইউএস এর সাথে থাকুন। ধন্যবাদ।